একজন মানুষ তার মধ্যে অপরাধ প্রবণতা থাকবে, তার মধ্যে নেক কাজ করার বাসনাও থাকবে। একজন মানুষ সে মুমিন হোক বা কাফির হোক, অপরাধের বাসনা তার মনে জাগবেই, কারণ শয়তান সবসময় ওয়াসওয়াসা দিতে প্রস্তুত এবং সে ওয়াদা করে আসছে আল্লাহর সাথে যে মানুষকে সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সর্বদিক থেকে আক্রমণ করবে। শুধু তাই না, সে যেই পথে চলে হেদায়েতের পথেও দাঁড়ায় থাকবে তাকে আক্রমণ করার জন্য। এই জন্য মানুষ নিজের অজান্তেই, অবচেতন মনেই পাপ প্রবণ হয়, কারণ শয়তানকে আমরা দেখি না, তাকে স্পর্শ করতে পারি না, তাকে অনুভব করতে পারি না। সে আমাদের কলবে বসবাস করে, আমাদের শিরা উপশিরায় রক্তের সাথে চলাফেরা করে, এই জন্য আমরা তাকে দেখতে পারি না। এই জন্য অবচেতন মনেই তার ওয়াসওয়াসাগুলো আমরা গ্রহণ করে নেই। আর আল্লাহ রহমানুর রহিম, এই জন্যই তিনি বান্দার জন্য তাওবার পথ খোলা রাখছেন। তো বান্দা যে অপরাধগুলো করে, যে ভুলগুলো বান্দার দ্বারা হয়, তার মধ্যে সব থেকে মারাত্মক এবং ভয়াবহ একটা গুনাহ, একটা ভয়াবহ অপরাধ। এটা শুধু গুনাহ না, মানুষের দৈনন্দিন জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটার প্রভাব মারাত্মক। সেই অপরাধটা হলো মিথ্যা বলা। মিথ্যা বলা, গীবত, অন্যের নামে বানায়া আজে বাজে কথা বলা, মন্তব্য করা, একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেওয়া, এই প্রত্যেকটা অপরাধের মূলে মিথ্যা। এই জন্য মিথ্যাকে বলা হয় আল কিযবু উম্মুয যুনুব। মিথ্যা সকল পাপের মূল, সকল পাপের মা। সকল পাপগুলা এই মিথ্যার মাধ্যমেই তৈরি হয়। আমরা যদি মিথ্যা ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের অধিকাংশ অপরাধী বন্ধ হয়ে যাবে। কারণ আমরা আমাদের অপরাধগুলো ঢাকি কি দিয়ে? মিথ্যা বলার মাধ্যমে। আমরা যত অপরাধ করি, এগুলা কি মানুষের কাছে স্বীকার করি যে আমি অমুক অপরাধ করছি, আমি অমুক মিথ্যা কথা বলছি, অমুক জেনা করছি, চুরি করছি? এগুলা কি কেউ কখনো প্রকাশ করে? করে না। এগুলাকে গোপন রাখে। কিভাবে গোপন রাখে? মিথ্যা বলার মাধ্যমে। সমস্ত কিছুর মূলে মিথ্যা। মিথ্যাটা ভয়াবহ একটা অপরাধ। শুধু তাই না, কুরআনুল কারীমে যে সমস্ত শাস্তিগুলোর কথা বর্ণিত আছে, এর আগের জুমায় আলোচনা করছিলাম, এক জুমায়, যে কুরআনুল কারীমে যে হদ, যে কিসাসগুলো আলোচনা করা হয়েছে, যে শাস্তিগুলো নির্ধারিত করা হয়েছে, এর মধ্যে একটা শাস্তি হলো একজন নারী অথবা পুরুষের নামে মিথ্যা ব্যভিচারের অপবাদ দেওয়া। আপনার সাথে তার শত্রুতা, আপনি তাকে দমন করার জন্য, তাকে সমাজে হেয় করার জন্য, নিচু করার জন্য, অপমানিত করার জন্য মিথ্যা অপবাদ দিলেন যে সে জিনা করছে, আমি দেখছি নিজে চোখে, নাউজুবিল্লাহ। অথচ আপনি এরকম কিছুই দেখেন নাই। এইরকম অপরাধের জন্যও 80 দোররা বেত্রাঘাত। জেনার জন্য হলে 100 দোররা। কেউ যদি জেনা করে অবিবাহিত অবস্থায়, তাহলে তার জন্য কত বেত্রাঘাত? 100টা। আর যদি কেউ মিথ্যা আরোপ করে কারো নামে, বহতান করে যে সে ব্যভিচার করছে, মিথ্যা বললো, তাহলে তার জন্য 80 দোররা, 80 বেত্রাঘাত। তাহলে জেনার চাইতে কোনো অংশে কম না। তো মিথ্যার মাধ্যমেই অনেক পাপের উৎস, অনেক পাপগুলা মিথ্যার মাধ্যমেই হয়, মিথ্যার মাধ্যমে এগুলো প্রতিষ্ঠিত হয়। আমরা যখন একটা মিথ্যা কথা বলে অপরাধ থেকে বেঁচে যাই, তখন চিন্তা করি যে মিথ্যা বললেই তো আমি বেঁচে যাই, তখন মিথ্যা বলার প্রবণতা আমাদের মধ্যে বাড়ে। আমরা বারবার মিথ্যা কথা বলি এবং একটা অপরাধ ঢাকার জন্য বারবার মিথ্যা কথা বলি, মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা। এভাবে আমাদের অপরাধের জগৎটা দাঁড়ায় যায়।